আচ্ছা, আমরা অর্থগোনাল ট্রাইস্টোরি নিয়ে আলোচনা করছিলাম আগের ক্লাসে ডিফারেনশিয়াল ইকুয়েশনের। ঠিক আছে, জাস্ট কার্টেসিয়ানের ব্যাপারটা বলেছিলাম। অর্থগোনাল ট্রাইস্টোরির ব্যাপারটা কি, একটা ফ্যামিলি অফ কার্ভ তোমার দেওয়া থাকে, একটা ফ্যামিলি অফ কার্ভ তোমার দেওয়া থাকে, সেখানে আর একটা ফ্যামিলি অফ কার্ভ তোমাকে ফাইন্ড আউট করতে হয় যাদের প্রত্যেকটা মেম্বার আগের গিভেন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে কি করে, এই রাইট অ্যাঙ্গেলে কাট করে আর কি। এই অ্যাঙ্গেলগুলো সব রাইট অ্যাঙ্গেল হয়ে যায়, তাই তো। তো এটা নিয়ে আমরা বলেছিলাম যে ট্যানজেন্টের স্লোপের কনসেপ্ট দিয়ে বলেছিলাম যে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা কি করব, না মাইনাস ডিএক্স ডিওয়াই রিপ্লেস করে দেবো, দিয়ে আবার সলভ করব ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে। সলভ করলে অর্থগোনাল ট্রাইস্টোরি ব্যাপারটা আমরা পেয়ে যাব, এটা আমরা বলেছিলাম। তো সেটার উপরে মনে হয় একটা দুটা প্রবলেমও করেছি। আজকে দেখো একটা প্রবলেম অলরেডি শেয়ার করা রয়েছে, জাস্ট আমি প্রবলেমটা সলিউশন নিয়ে চিন্তা ভাবনা করি। কি বলছে, অর্থগোনাল ট্রাইস্টোরিজ বের করতে হবে অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস। তো দেওয়া আছে কি, y is equals to c1 x কিউব। তাহলে ফার্স্ট হচ্ছে আমার c1 টা কিন্তু এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করে দাও, তাহলে ডেরিভেটিভ করো এখানে dy dx this is equals to 3c1 x স্কয়ার। তো এখান থেকে তুমি এই c1 এর মানটা এখান থেকে নিয়ে বসিয়ে দাও না, তাহলে dy dx is equals to এখান থেকে 3x স্কয়ার, আর এদিকে c1 তুমি কত পাচ্ছ, y বাই x কিউব। ঠিক আছে, সো দিস ইজ dy dx is equals to কি আসছে এখানে তোমার, x যদি কেটে যায় তাহলে 3y বাই x, এটা তুমি পাচ্ছ, তাই তো। বেশ, এবার দেখো এখান থেকে এটা কি পেলে, তাহলে এটা হচ্ছে তোমার যে গিভেন ফ্যামিলি ছিল, সেই গিভেন ফ্যামিলির হচ্ছে কি তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট। গিভেন ফ্যামিলির ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলে এটা। দিস ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ইকুয়েশন অফ দ্য গিভেন ফ্যামিলি, গিভেন ফ্যামিলি। এইবার এর অর্থগোনাল ট্রাইস্টোরি বের করতে হলে কি করতে হবে, তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াই এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে আমাদের, তাই তো নাকি। দিস ইজ ইকুয়ালস টু 3 ইনটু ওয়াই বাই এক্স, রাইট। এখান থেকে দেখো সিম্পলিফাই করার চেষ্টা করি আমরা, তাহলে সেক্ষেত্রে তোমার যেটা দাঁড়াচ্ছে এক্স এক্স ডিএক্স প্লাস 3y dy ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেট করলে কত আসছে দেখো, এদিকে আসছে x স্কয়ার, এদিকে হচ্ছে 3y স্কয়ার ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, c1 ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। সো এইটা হয়ে গেল তোমার, এইটা কি পেলাম, এটা হচ্ছে তোমার অর্থগোনাল ট্রাইস্টোরি যে ফ্যামিলি, সেই ফ্যামিলিটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেছে, এটাই হচ্ছে তোমার অর্থগোনাল ট্রাইস্টোরিজ, অর্থগোনাল ট্রাজেক্টরিজ। ওকে, ক্লিয়ার। সো এবার অপশনের দিকে যাও, তাহলে অপশনে দেখো এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, অর্থাৎ ডি অপশনটা দেখো আমাদের ঠিক আসছে, কারেক্ট অপশন হিসেবে দেখো তো আমাদের ডি অপশনটা আসছে এখানে। ওকে, সো নেক্সট প্রবলেমের দিকে যাই নাকি। নেক্সট প্রবলেম, নেক্সট কোশ্চেন দেখো, অর্থগোনাল ট্রাজেক্টরিজ অফ দ্য প্যারাবোলা। এটা প্যারাবোলা দিয়ে দিয়েছে দেখো, y square is equals to কি ফ্যামিলি দেওয়া আছে, y square is equals to 4a into x plus a, যেখানে এটা দেখো কিন্তু প্যারামিটার, এটা হচ্ছে তোমার প্যারামিটার, রাইট। তো এটাকে তোমাকে এলিমিনেট করতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করো, ফ্যামিলির ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করো, ডেরিভেটিভ করে দাও আগে। ডেরিভেটিভ করে পাচ্ছি দেখো এদিক থেকে y dy dx, আর এদিক থেকে হচ্ছে 2 টাইমস অফ a, জাস্ট 2 টাইমস অফ a। সো তাহলে এই এটাকে যদি আমরা ওখানে রিপ্লেস করে দিই, এই জায়গাটাতে যদি রিপ্লেস করে দিই, তাহলে সেক্ষেত্রে কি পাবো, y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু এটা কত আসছে y বাই 2 dy dx x প্লাস y বাই 2 dy dx। ওকে, সো একটা y কে ক্যান্সেল আউট করে দিচ্ছি আমি এখান থেকে একটা y কে ক্যান্সেল আউট করে দিচ্ছি,
তাহলে এখানে থাকছে দেখো y থাকছে, আর এদিকে হচ্ছে 2 dy dx x প্লাস y বাই 2 dy dx। ঠিক আছে ব্যাপারটা? এটা হলো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য গিভেন ফ্যামিলি, রাইট? এবার আসছি আমরা দেখো তাহলে অর্থোগোনাল ট্রাইজেক্টরি বের করতে গেলে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করো। তাহলে নেক্সট কি আসবো? ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ, অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ। তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে? তাহলে এই dy dx টাকে কি করব আমরা? মাইনাস dx dy দিয়ে রিপ্লেস করব, তাই তো? যদি এটা রিপ্লেস করে দিই তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখা যাক। সো দিস ইজ y minus 2 dx dy x plus y by 2 minus of dx dy, রাইট? এই হলো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ। এটাকে একটু আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। যেটা করছি দেখো, আমি 2টা দিয়ে ফার্স্ট অফ অল মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? 2y মাইনাস 2 এদিকে থাকছে তোমার dx dy x 2x হলো এদিকে, তাই তো? 2 দিয়ে মাল্টিপ্লাই করছি না, এইখানে 2টা থাকছে না, সরি এই 2টা থাকবে না আমাদের। সো 2x মাইনাস y dx dy, কেমন? এবার আমি কি করছি দেখো, আমি না dy dx দিয়ে একটু মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2y dy dx। dy dx এ মাল্টিপ্লাই করলে কত? মাইনাস, এদিকে থাকছে তোমার মাইনাস 2x আর এদিকে প্লাস আচ্ছা এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, এক মিনিট, তাহলে এদিকে থাকছে মাইনাস, হ্যাঁ প্লাস হয়ে যাচ্ছে এটা dx dy, ঠিক আছে? এটা গেল। এবার দেখো কি করছি আমি নেক্সট আমি এটাকে এদিকে যদি শিফট করিয়ে নিই, এই জিনিসটাকে আর কি, এই জিনিসটা যদি এদিকে শিফট করিয়ে নিই তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো দেখি। এটা যেটা দাঁড়াচ্ছে আমাদের এখানে সেটা হচ্ছে তোমার 2 টাইমস অফ y dy dx প্লাস x, ঠিক আছে? বেশ, আর এদিকে থাকছে y dx dy। আবার কি করছি, আবার একই রকম ভাবে না বোথ সাইডে dy dx দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 dy dx y dy dx প্লাস x, আর এদিকটা তাহলে y ফ্রি হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক কিনা? এবার দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে একটু ভালো করে খেয়াল করে দেখা যাক। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর আগের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পুরো সেম না? এইখানে বোধহয় y এর একটা সামান্য একটু এদিক ওদিক কোথাও মিস্টেক হয়েছে বোধহয় এই জায়গাটাতে, তাই তো? এদিকে যদি 2 করি y বাই 2, তো এটা তো ঠিকই আছে আশা করি, তো আমার 2 dy dx থাকছে, আর এদিকে x প্লাস, এটা তো ঠিকই আছে। তাহলে এখানে যখন রিপ্লেস করেছি তখন কোথাও মিস্টেক করেছি? হ্যাঁ তখন এই যে 2টা মিস্টেক করেছি, এইখানে একটা 2 ছিল, এই যে এই 2টা ছিল আমার এখানে, এই 2টা একটা মিস্টেক হচ্ছে। তাহলে এই 2টা ছিল মিন্স তাহলে আমার এই 2টা এখানে একটা 2 অলরেডি রয়েছে এখানে, তাই তো? বেশ, তাহলে যেটা দাঁড়াচ্ছে আমাদের ওই 2টাকে আমি আর করছি না, ওই 2টাকে রাখলে তাহলে সেক্ষেত্রে এদিকে মনে হয় 4 হচ্ছে একটা, দিস ইজ 4, তাই তো? তার মানে দিস ইজ 2, তাহলে এইটা একখানা 2 হয়ে যাচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু সেম, আলাদা কিচ্ছু নয়। দেখো আমি কিছুই করিনি, জাস্ট আমি শুধুমাত্র একটু মডিফাই করেছি জিনিসটাকে, যে ফ্যামিলির যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন
এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দা ফ্যামিলি, গিভেন ফ্যামিলি। আর এইটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন তো অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ, কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশন একদম একই। এই টুটাকে একটু ব্যালেন্স করতে হবে, দেখে দিয়ে বুঝতে পারবে একদম একই ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেম হয়, এবার গল্পটা বলি আমি। ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখো, যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিকে ডেরিভেটিভ করে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি, আর ট্রাজেক্টরিজের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেম পেয়েছি। সুতরাং এটাকে যদি আমি সলভ করি, আমি যদি এইটাকে ফার্দার সলভ করছি, কাকে? এইটাকে ধরো সলভ করব, মানে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে কি পাবে বলো তো? ওই সেম ফ্যামিলি পাবে না যদি ইন্টিগ্রেট করি। বুঝতে পারলে কনসেপ্টটা? যে গিভেন যে ফ্যামিলি দেওয়া ছিল তার যে ডিফারেন্সিয়েশন এসছে, 2y হবে না? 2y, না না, হ্যাঁ, 2টা শুধু এর সাথে গুণ হলো। 2টা 2y বোধহয় 2 একটা আছে, হ্যাঁ 2 একটা আছে, 2y, 2y, ঠিক আছে 2 আছে। বেশ, তো যেটা বলছিলাম দেখো এদিক ওদিক করে, সো এই যে দুটো ফ্যামিলির যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন একই, সুতরাং ফ্যামিলিটাও একই হবে। অর্থাৎ বাই ইন্টিগ্রেটিং আমরা যেটা পাবো সেই একই পাবো, শুধু আরবিট্রারি কনস্ট্যান্টটাকে আলাদা করে দিচ্ছি। 4b ইন্টু এক্স প্লাস বি করে দিলাম এর জায়গায় বি, যেখানে বিটা হচ্ছে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্টস। বোঝা গেল? এইবার তাহলে গল্পটা কি? যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলি আবার ব্যাক করলো, অর্থাৎ দ্যাট ইজ নোন অ্যাজ সেলফ অর্থোগোনাল। মানে নিজেই নিজেকে কাট করছে, নিজেই নিজেকে কাট করছে রাইট অ্যাঙ্গেলে। এই যে নিজেই নিজেকে কাট করছে রাইট অ্যাঙ্গেলে, বুঝতে পারছো? এইখানেই রাইট অ্যাঙ্গেলে কাট করছে নিজেই নিজেকে। বোঝা গেল? দ্যাট ইজ সেলফ অর্থোগোনাল ফ্যামিলি। সো তাহলে এটাকে আর ইন্টিগ্রেশন করে আলাদা করে আমরা করব না, ঠিক আছে? ডিরেক্ট আমরা আনসার পাবো। সো সেই আনসারটা তাহলে কোনটা হচ্ছে? এই আনসারটা আসছে ওয়াই স্কোয়ার ছিল না, যাই হোক যেটা ছিল আমি সেটাই লিখেছি, হ্যাঁ লিখেছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4b ইন্টু এক্স প্লাস এ, এই সেম ফ্যামিলি আসবে। বোঝা গেল ব্যাপারটা? সো নেক্সট প্রবলেম আমি চলে যাব তাহলে এখন। ডান, নেক্সট। আচ্ছা নেক্সট এবারে দেখো, এটা আর কার্তেশিয়ান নিয়ে, এটা হচ্ছে পোলারে কনভার্ট হয়ে গেছে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ফ্যামিলি দেওয়া আছে এখানে। তো এখানে কার্তেশিয়ানে যেমন আমরা ট্যানজেন্ট আর নরমালের যে রিলেশন dy dx এর জায়গায় কি করতাম, মাইনাস dx dy দিয়ে রিপ্লেস করতাম, বাট এখানে আমরা dr d থিটার জায়গায় কি করব, মাইনাস 1 বাই r স্কয়ার d থিটা dr রিপ্লেস করব। সরি 1 বাই r স্কয়ার নয়, r স্কয়ার হবে, এটা মাইনাস r স্কয়ার d থিটা dr। কারণ এটা হচ্ছে নরমালের স্লোপ, কার্টেসিয়ানে নরমালের স্লোপ হচ্ছে এইটা, আর পোলারে নরমালের স্লোপ হচ্ছে এইটা মাইনাস r স্কয়ার d থিটা dr। বুঝতে পারলে? এটা যদি তোমার ট্যানজেন্টের স্লোপ হয়, দিস ইজ স্লোপ অফ দা ট্যানজেন্ট, তাহলে এটা হয়ে যায় স্লোপ অফ দা নরমাল, স্লোপ অফ দা নরমাল, অফ দা নরমাল। ক্লিয়ার? সো রিপ্লেসমেন্টটা সামান্য একটু চেঞ্জ, dr d থিটার জায়গায় মাইনাস r স্কয়ার d থিটা dr রিপ্লেস করে দেবো, ব্যাস বাকি অ্যাজ ইট ইজ। তো দেখো ফ্যামিলি যেটা দেওয়া আছে, তাহলে r ইকুয়ালস টু k ইনটু 1 মাইনাস cos থিটা। k টা কিন্তু এখানে প্যারামিটার, এই যে বলাই আছে এখানে k টা প্যারামিটার, k ইজ প্যারামিটার। ওকে, তাহলে কি করব, আমরা ডেরিভেটিভ করে নিচ্ছি, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, k টাকে তাড়াবো, ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করছি আমরা, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো dr d থিটা দিস ইজ ইকুয়াল টু কত হবে, k sin থিটা। এবারে k টা তাহলে কি যদি রিপ্লেস করে দিই এখানে, k টা কত আসছে দেখি আমরা এখানে, বা এখানেই আমি ব্যাপারটা একই। সো dr d থিটা ইজ ইকুয়াল টু k কত আসবে, r বাই 1 মাইনাস cos থিটা, দিস ইজ sin থিটা। ওকে, এবার এটাকে একটু আমরা সিম্পলিফাই করি, ঠিক আছে?
তাহলে এটা ফ্যামিলির ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল আমাদের। ওকে, কে টাকে আমরা তাড়িয়ে দিলাম, এলিমিনেট করে দিলাম, এখান থেকে কে এর ভ্যালুটা নিয়ে বসিয়ে দিলাম আর কি জায়গা থেকে। সো যেটা দাঁড়াচ্ছে আমাদের দেখো dr বাই r is equals to sin theta by 1 minus cos theta d theta. This is dr divided by r, এটাকে ফর্মুলা ভেঙে দাও, 2 sin theta by 2 cos theta by 2 divided by 2 sin square theta by 2। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে একটু সিম্পলিফাই করে দিই, d theta একটা সাইন ক্যান্সেল হয়েছে, মানে cot theta by 2 d theta হচ্ছে, রাইট? সো এবার ইন্টিগ্রেশন করা যেতে পারে আশা করি। এবার দেখো ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেটিং করলে কি পাবে, ইন্টিগ্রেটিং এদিকে লগ চলে আসছে, লগ মড r, আর এদিকে cot theta by 2, cot এর ইন্টিগ্রেশন কি হয়, cot এর ইন্টিগ্রেশন হচ্ছে হ্যাঁ log sin theta log by 2। log mod sin theta by 2। আর এদিক থেকে এক কাজ করবে, এখানে তো হাফ রয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি হবে কত 2, ঠিক আছে, প্লাস log log কিছুটা ধরে নাও না, log cv কিছুটা ধরে নাও, বেশ। তাহলে কি পাবে এখানে, r is equals to sin square theta by 2 c sin square theta by 2, ঠিক কি না? এইটাকে একটু অ্যাডজাস্ট করে দাও দেখি, 2 sin square theta by 2, তাহলে c by 2 টাকে অন্য একটা কোনো কনস্ট্যান্ট ধরে নাও, this is k 1 minus cos theta বোধ হয় নাকি, 1 minus cos theta, বুঝতে পারলে? সো ও দাঁড়াও, আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করছি কেন, সরি, আমার তো এখনো এক মিনিট সরি, আমি তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নয়, আমাকে তো অর্থোগোনাল ট্রাইহেড্রাল বের করতে হবে, আমি রিপ্লেসমেন্টই করিনি এখানে, সরি খেয়ালই করিনি। এই এখান পর্যন্ত ঠিক আছে, দাঁড়াও এক জায়গায় এক কাজ করো, এইটা যা আছে এটাকে একটু চেঞ্জ করে দাও, বাকি কিচ্ছু ঝামেলা পাকানোর দরকার নেই, দাঁড়াও আসছি। এদিকে dr d থিটা ছিল, আর আর একটা ছিল এদিকে, তাই তো, ওকে আর আর হ্যাঁ, dr d থিটা, সামনে একটা আর ছিল, সো দিস ইজ r cot theta by 2, d থিটা নয়, ওকে। এবার রিপ্লেস করতে হবে, যে এই dr d থিটা রিপ্লেস করবে কি, মাইনাস r স্কয়ার d থিটা dr দিয়ে রিপ্লেস হবে, বুঝতে পারলে? অর্থোগোনাল ট্রাইহেড্রাল বের করতে চাইছি তো, সো মাইনাস r স্কয়ার d থিটা dr, ক্লিয়ার? আর এদিকে আছে কত, r cot theta by 2। এইবার এখানে দেখো rটাকে এ করো, সো মাইনাস r একটাকে ক্যান্সেল আউট করো, d theta dr is equals to cot theta by 2। সো এদিকে তাহলে দেখো কি আসছে, একটু সাজিয়ে নাও, মাইনাস tan theta by 2 d theta একখানা হচ্ছে, এদিকে রিডিউস করছে, আর ওদিকে তোমার dr by r একখানা হচ্ছে। এবার ইন্টিগ্রেশন করো, এবার আমরা ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেটিং, তাহলে এদিকে দেখো মাইনাস লগ মড সেক হয়ে যায়, তাই তো, tan এর ইন্টিগ্রেশন সেক থিটা বাই 2, আর এই সামনে একখানা 2 আসবে, হ্যাঁ, আর এদিকে হচ্ছে লগ আর, ঠিক আছে, লগ আর হয়ে যাচ্ছে, আর এদিকে কিছু একটা কোথাও একটা অ্যাড করে দাও না, প্লাস লগ সি, এদিকে লগ সিটা ব্যালেন্স করে দাও, লগ সি, ঠিক আছে, বেশ। তাহলে কি দাঁড়ালো আমাদের, সো লগ আর ইজ ইকুয়ালস টু, এটাকে এক কাজ করো, সি মানে লগ সি ইন্টু এটাকে না কোসেক, সেকটাকে কসে কনভার্ট করে নাও, তাহলে সি কস স্কয়ার থিটা বাই 2 করে দাও, বুঝতে পারলে? তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে যেটা r ইজ ইকুয়ালস টু সি বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2, দ্যাট ইজ সি বাই 2 টাকে একটা নতুন কনস্ট্যান্ট কে ধরে নাও, আর এদিকে cos মানে হচ্ছে 1 প্লাস cos থিটা,
সো r ইজ ইকুয়ালস টু k ইন্টু 1 প্লাস cos থিটা। এটাই হচ্ছে তোমার অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। এটাই হয়ে গেল তোমার অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। বুঝতে পারলে ব্যাপারটা? দেখ নেক্সট অ্যানাদার প্রবলেম আছে, তো সেই প্রবলেমে আমরা যাচ্ছি নেক্সট প্রবলেমে। অর্থোগোনাল ট্রাজেক্টরি বের করতে বলেছে, একটা ফ্যামিলি দিয়ে দিয়েছে, দেখো একই কনসেপ্টের প্রবলেম, পোলারে রয়েছে, বাট এটাকে একটু সাবধানে এগোতে হবে। এটাকে এমনি নর্মাল ডেরিভেটিভ করে যদি ডিফারেন্সিয়েশন বের করতে চাও একটু গন্ডগোল হয়ে যাবে ক্যালকুলেশনে। পাওয়ারে আছে তো, আর আর থিটা দেখো প্রোডাক্ট ফরম্যাটে রয়েছে, সো এটাকে না লগে নিয়ে নেবো আগে ডেরিভেটিভ করার আগে, ঠিক আছে? কি আছে, r টু দি পাওয়ার n sin n থিটা ইজ ইকুয়ালস টু k টু দি পাওয়ার n। k টা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, দ্যাট ইজ প্যারামিটার। সো বোথ সাইডে লগ নিয়ে নাও, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো দেখি, যদি লগ নিয়ে নেওয়া যায় বোথ সাইডে, তাহলে হচ্ছে n log r প্লাস log sin n থিটা ইজ ইকুয়ালস টু n log k। এবার তুমি এটাকে কি করবে, ডেরিভেটিভ করে দাও। ডেরিভেটিভ করে দিলে কি আসছে দেখো দেখি, n বাই r উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে n বাই r dr d থিটা, তাই তো, প্লাস এদিক থেকে কত আসছে দেখি, ডেরিভেটিভ করছি মানে একটা 1 বাই n নয়, n সামনে আসবে ডেরিভেটিভ করলে, একটা n বেরোচ্ছে আর নিচে সাইন হয়ে যাচ্ছে মানে সাইন n থিটা, আর ওপরে হচ্ছে cos n থিটা, তাই তো, চেন রুলের ডেরিভেটিভ হলো। আর এ পার্টটাকে জিরো করে দিলাম, এটা তো কনস্ট্যান্ট, রাইট? সো ফাইনালি যেটা দাঁড়াচ্ছে আমাদের যে 1 বাই r dr d থিটা প্লাস cot n থিটা ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেল? এইবার এখান থেকে দেখো আমরা dr d থিটাটার জায়গায় কি করব, মাইনাস r স্কয়ার d থিটা dr রিপ্লেস করে দেবো এবার, তাই না? বেশ, তাহলে তাই রিপ্লেস করছি, এইটা রিপ্লেস করে দিই এখানে, 1 বাই r মাইনাস r স্কয়ার d থিটা dr প্লাস cot n থিটা ইজ ইকুয়ালস টু 0। ওকে, সো একটু সিম্পলিফাই করি, মাইনাস r d থিটা dr প্লাস cot n থিটা ইজ ইকুয়ালস টু 0। সো এদিকে দেখো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, tan n থিটা d থিটা করে দাও, আর ইজ ইকুয়ালস টু dr বাই r করে দাও। কেমন, এটাই তো আসছে নাকি, দেখো দিকে একটু খেয়াল করে। হ্যাঁ, এটা হলো তোমার ট্রাজেক্টরি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? এবারে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কি পাবে, এদিকে দেখো এটা 1 বাই n বেরিয়ে আসবে, লগ মড sec n থিটা হচ্ছে এদিকে, আর এদিকে লগ r হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্লাস 1 বাই n লগ c করে দিলাম। আচ্ছা 1 বাই n করার দরকার নেই, এটাকে এমনি লগ c রাখো না, অত ঝামেলার কোনো প্রয়োজনই নেই। সো যেটা দাঁড়াচ্ছে তাহলে এদিকে একটু অ্যাডজাস্ট করো, আই মিন লগটা, হ্যাঁ সেকটাকে কসে কনভার্ট করে নাও, তাই তো, সেকটাকে কসে কনভার্ট করে নাও। কসে কনভার্ট করলে তাহলে কত হবে দেখি, আচ্ছা কাজ করা যাক, তাহলে মাইনাস করে দিই এটাকে নাকি, মাইনাস এই এনটাকে ওদিকে সরিয়ে দিচ্ছি, কেমন, মাইনাস মড লগ মড cos n থিটা ইজ ইকুয়ালস টু
দেখো log r টু দি পাওয়ার n করে দিলাম আমি এটাকে, আর এদিকে log c টু দি পাওয়ার n করে দিলাম। এই n টাকে এদিকে গুণ করে দিলাম আর কি, রাইট সাইডে গুণ করে পাওয়ারে কনভার্ট করে দিলাম log এ। বোঝা গেছে? বেশ, তাহলে এটা এবার এদিক থেকে এটাকে বলতে পারি না এটাকে, so log of this is log of, এক মিনিট, আচ্ছা সবকটা এদিকে নিয়ে চলে আসো দেখি, এক মিনিট এটাকে এদিকে নিয়ে চলে আসো, log mod cos n theta plus log r to the power n plus log c to the power n is equal to 0, মানে এদিকে দাঁড়ালো r to the power n cos n theta, তাই তো নাকি, is equal to, আচ্ছা অপশন গুলো দিকে একটু দেখি অপশন গুলো কি দিয়েছে, r to the power n cos n theta, বেশ। সো এই c টাকে না ডান দিকে সরিয়ে দিই, এই তো আরবিট্রারি কনস্ট্যান্ট, তুমি তোমার মতো করে ব্যালেন্স করতে পারো, বুঝেছো? এটাকে ডান দিকে সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে কে ধরে নিচ্ছি, দেখো বুঝতে পারছো কিনা, এইটা আসছে কেমন। সো এই ছিল অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ, অর্থোগোনাল অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ। ট্রাইজেক্টরিজ ওকে। তো অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। কার্টেসিয়ান থাকুক পোলার থাকুক যেই থাকুক যেভাবে হোক না কেন, আমরা অ্যাপ্রোচ গুলো শিখিয়ে দিলাম কিভাবে করতে হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মোটামুটি আমরা করিয়ে দিলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এখানেই স্টপ করছি আমি। নেক্সট আমরা নেক্সট টপিকে স্টার্ট করতে যাচ্ছি, নেক্সট টপিক স্টার্ট করবো আমরা। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফ থেকে সমস্ত প্রবলেমস গুলো তোমরা করবে। পিডিএফ এ প্রচুর প্রবলেম আছে, প্রত্যেকটা সেকশন ওয়াইজ প্রবলেম দেওয়া আছে, হ্যাঁ, তো সব কটা করবে। যদি কোনো প্রবলেম আটকায় সেগুলো আমাকে বলবে, আমি সেগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? সেখান থেকেই কিছু প্রবলেমস নিয়ে আমি ক্লাসে ডিসকাস করছি। ওকে, ডান। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আপাতত এটা করলাম, পিডিএফটা আশা করি তোমরা কমপ্লিট করে ফেলেছো বা করে ফেলবে তাড়াতাড়ি সম্ভব। যত প্রবলেমস আছে পিডিএফ এ। স্যার, হ্যাঁ বলো। স্যার এই পিডিএফটা আরেকবার দিয়ে দেবেন স্যার, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে গ্রুপে শেয়ার করে দেবো পিডিএফটা, প্রবলেমস এর পিডিএফটা গ্রুপে শেয়ার করে দেবো। ঠিক আছে। সো নেক্সট আমরা যেটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমরা স্টার্ট করব। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অনেকগুলো পার্ট আছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে ফার্স্টে রয়েছে তোমার সেট থিওরি, তারপর রয়েছে তোমার রিলেশন, তারপর রয়েছে ডিটেলস অফ ম্যাপিং, তারপর রয়েছে গ্রুপ থিওরি, তারপর রয়েছে তোমার রিং থিওরি, ঠিক আছে? এই 5-6খানা টপিক রয়েছে এখানে, ঠিক আছে? সো আগে সেট থিওরিটা আমরা ভালো করে শিখবো, তারপরে বাকি কথা চিন্তা ভাবনা করবো আমরা। হ্যাঁ, এখন সেটের ডেফিনেশন যদি বলি, একেবারে শর্টে বলবো এখানে আমরা খুব ছোট্ট করে, যে সেটের ডেফিনেশন হচ্ছে তোমার একটা কালেকশন অফ well defined distinct ordered independent objects। well defined means দেখো, অর্থাৎ যে কালেকশনটা তুমি নিচ্ছ সেই কালেকশনের মধ্যে একটা রুল ফলো করবে, কালেকশনের যে প্রত্যেকটা মেম্বার একটা রুলের আন্ডারে থাকবে। মানে কালেকশন যা কিছু, মানে কিছু একটা কালেকশন নিচ্ছিলাম সেটাকে চেঞ্জ করে আমি অন্য কিছুকে আবার সেটা কালেকশনের মধ্যে নিয়ে নিচ্ছি, তো সেগুলো তো সেটার মধ্যে পড়বে না। বুঝতে পারছো কি বলছি? সুতরাং
কালেকশন ওয়েল ডিফাইন মানে তোমাকে মাথায় রাখতে হবে সব সময় যে তোমার একটা পার্টিকুলার রুলের আন্ডারে, এক্স্যাক্টলি একটাই পার্টিকুলার রুলের আন্ডারে, মানে একই ক্যাটাগরি, সোজা কথা একটা পার্টিকুলার ক্যাটাগরির কালেকশন হবে ওটা, দ্যাট ইজ ওয়েল ডিফাইন। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, ডিস্টিংক্ট মানে বুঝতে পারছো, অর্ডার ইন্ডিপেন্ডেন্ট মানে তুমি কালেকশনের মধ্যে কাকে আগে নিচ্ছ কাকে পরে নিচ্ছ এটা কোনো ফ্যাক্টই নয়। কালেকশনে কাকে আগে রাখবে কাকে পরে রাখবে এটা কোনো ফ্যাক্ট নয়। সো দ্যাট ইজ সেট, এইটার নামই হচ্ছে সেট, এই কালেকশনটাকেই বলা হবে তোমার সেট। সাবসেট, পাওয়ার সেট, সাবসেট, সুপারসেট এগুলো নিয়ে আমি আর বলছি না, এগুলো তোমরা জানো, এগুলো বেশি কথা বলার দরকার নেই। সাবসেট মিন্স এ সাবসেট বি, মানে এর সমস্ত মেম্বার বিতে থাকবে, বোঝা গেছে? আচ্ছা, নাল সেট যে কারোর সাবসেট হয় আমরা জানি, নাল সেট মানে হচ্ছে নন মানে ফাই সেট যেটা কি, এমটি সেট যেটা আর কি, মানে কালেকশনের মধ্যে কেউ নেই, সেটা সব সেটের সাবসেট, সেটা সমস্ত সেটের সাবসেট হয় ফাইটা, এগুলো জানো। তারপরে ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে, হ্যাঁ এগুলো নিয়ে আলাদা করে বোঝানোর বোধহয় দরকার আছে। ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে, তারপরে তোমার সাবট্রাকশন অফ সেটস আছে, এক এক করে আসবো আমরা, যখন যেখানে যেটা দরকার পড়বে সেই হিসেবে আমরা ডিফাইন করে নিচ্ছি আস্তে আস্তে করে, বোঝা গেল? এখন যেটা বলার সেটা হচ্ছে একটু কথা বলে নেবো পাওয়ার সেট নিয়ে, পাওয়ার সেট নিয়ে, পাওয়ার সেট অফ এ সেট, অফ এ সেট। এ যদি একটা সেট হয়, এ একটা সেট, ঠিক আছে, তো তার পাওয়ার সেট নিয়ে আমরা কথা বলবো। পাওয়ার সেট মানে হচ্ছে এর যত রকম সাবসেট হয়, এর যত রকম ভাবে সাবসেট তুমি তৈরি করতে পারো, সমস্ত সাবসেট নিয়ে যে কালেকশনটা, হ্যাঁ পাওয়ার সেট হবে, এটা হচ্ছে কিছুই না এটা একটা নিজেই একটা সেট, দ্য সেট অফ অল সাবসেটস অফ এ সেটের যত সাবসেট হয় সব কটারই কালেকশন যেখানে থাকে সেটাকেই আমরা পাওয়ার সেট বলে থাকি, ঠিক আছে? এখন দেখো এই পাওয়ার সেটের মধ্যে যে সেট নিয়ে আমি কথা বলছি সেই সেটটাও কিন্তু থাকবে, কারণ একটা সেট নিজেই নিজের সাবসেট, আর নাল সেটটা সেটাও কিন্তু বিলং করবে। সুতরাং এই যে পাওয়ার সেট যেটা বলছি আমি, এটা নিজেই একটা সেট, এর মধ্যে ফাই থাকবে এবং নিজে থাকবে, আর বাকি যারা থাকার সে থাকবে, বোঝা গেছে? বাট এই দুটো কিন্তু কম্পালসারি, এটা থাকবে, কেমন? এইবার আমি চাইছি যেটা পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে সেই সংখ্যাটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করতে চাই, ঠিক আছে? ধরো আমার মেন সেটের মধ্যে n খানা এলিমেন্ট আছে, যে এ সেটের যে নাম্বার অফ এলিমেন্ট এটাকে আমরা কার্ডিনালিটিও বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এ সেটের নাম্বার অফ এলিমেন্টস n খানা, হ্যাঁ a1 a2 ডট ডট করে n খানা সেটের মধ্যে এলিমেন্ট আছে। তাহলে দেখো এর কত রকমের সাবসেট হতে পারে। প্রথমত 5টা সাবসেট হবে, তাহলে যত সিঙ্গেলটন সেট আছে, যত সিঙ্গেলটন সেট আছে তারা হবে, তারপরে দুটো দুটো করে এলিমেন্ট নিয়ে তারা হবে, তারপরে 3টে করে এলিমেন্ট নিয়ে, বুঝতে পারছো কনসেপ্টটা, 3টে করে এলিমেন্ট নিয়ে তারা হবে, আলটিমেটলি সব কটা নিয়ে হবে, মানে এ সেটটা নিজেও আসবে। সো এইভাবেই তোমাকে সাবসেট তৈরি করতে হবে, এরাই হচ্ছে অল সাবসেটস, এরাই হচ্ছে অল সাবসেটস। এবং এক্স্যাক্টলি কতগুলো সাবসেট সেটা যদি আমি কাউন্ট করতে চাই সেটা কি করে করব? খুবই সিম্পল ব্যাপার স্যাপার দেখো, তাহলে ফাই সেট মানে কি, আমি নাল সেট মানে এই সেট থেকে কাউকে নিচ্ছি না, তাহলে n খানা এলিমেন্ট থেকে আমি কাউকে কনসিডার করলাম না, দ্যাট ইজ nc0, একটাই চয়েস, ঠিক? তারপরে একটা করে নেবো, n খানার থেকে একটা করে নেবো nc1 খানা চয়েস, n খানা থেকে দুটো করে নেবো nc2 খানা চয়েস, n খানা থেকে n-1 খানা নেবো ncn-1 খানা চয়েস, আর n খানা থেকে এক্স্যাক্টলি n খানা নেবো। এই যে সংখ্যাটা, এটা আর কেউ নয়, ভালো করে খেয়াল করে দেখো, পাওয়ার সেটে যে কার্ডিনালিটি মানে পাওয়ার সেটের কতগুলো মেম্বার থাকবে, কতগুলো সাবসেট হবে এর, সেই সংখ্যাটাই এটাই, বুঝতে পারলে? এবার দেখো এটা খুবই সিম্পল ক্যালকুলেট করা যায়, আমি যদি বাইনোমিয়াল এক্সপ্রেশন সম্পর্কে আমার আইডিয়া থেকে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, দ্যাট ইজ nc0 nc1x nc2x square and so on ncn x to the power n,
এক্সটাকে তুমি 1 পুট করে দাও, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, দিস ইজ 2 টু দি পাওয়ার n, nc0, nc1 and so on up to ncn. সো এই সামটাই ভ্যালুটা কিন্তু 2 টু দি পাওয়ার n। তাহলে সেটের যে এলিমেন্টের সংখ্যা যা ছিল, সেটের কার্ডিনালিটি যা ছিল, সেটা 2 এর পাওয়ারে হয়ে গেল। এতগুলো মানে পাওয়ার সেটের মেম্বার হচ্ছে এতগুলো হয়, এতগুলো সাবসেট হয়, অল পসিবল সাবসেট। বোঝা গেল পাওয়ার সেটের কনসেপ্টটা? বেশ, নেক্সট আর একটা তথ্য একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা আচ্ছা পরেই দিচ্ছি আমি, অঙ্ক আসলেই, কারণ সব থিওরি একেবারে ডিসকাস করার দরকার নেই, অঙ্কের করসপন্ডিং থিওরি ডিসকাস করব যখন সামস আসবে তখন। এবার আমি এক্স্যাক্টলি কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে the collection of intelligent students in a class is a null set, singleton set, finite set, not a set. এখন আমি একটু আগে দেখো ডেফিনেশন যখন ডিফাইন করছিলাম তখন খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল, দ্যাট ইজ ওয়েল ডিফাইন। ওয়েল ডিফাইন কথাটাকে খুব জোর দিচ্ছিলাম আমি, যে ওয়েল ডিফাইন বলতে মানে ডিফাইন হতে হবে পার্টিকুলারলি। এই যে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তুমি এক্স্যাক্টলি কাকে বলবে, তার কি কোনো মেজারমেন্ট আছে নাকি? এক্স্যাক্টলি ইন্টেলিজেন্ট স্টুডেন্টের মানে কত মেরিটের হলে বা কোনো রকম ভাবে তো আইডেন্টিফাই করা যায় না, মানে কোনো মাপকাঠি নেই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বিচার করার। মানে এক্স্যাক্টলি কাকে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বলবো, কাদেরকে বলবো না, তার কিন্তু কোনো মাপকাঠি নেই। সুতরাং এরকম কিন্তু এই যে কালেকশন, এই কালেকশনে তুমি কাকে রাখবে সেই আইডিয়াটা কিন্তু তোমার হাতের বাইরে। এক্স্যাক্টলি কারা এর মধ্যে বিলং করবে কালেকশনের মধ্যে, সেটা কিন্তু তোমার মানে তুমি ধরতে পারছো না। মানে তুমি একরকম ভাবে চিন্তা করলে ভাবনা করলে অন্য একজন অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করছে। মানে তুমি একজনকে ইন্টেলিজেন্ট ভাবলেও সে হয়তো ওকে ইন্টেলিজেন্ট নাও ভাবতে পারে। সো এটা ওয়েল ডিফাইনই হচ্ছে না। হ্যাঁ, এই ডেফিনেশনের এই যে ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আমরা চিন্তা ভাবনা করতে চাইছি, দিস ইজ নট ওয়েল ডিফাইন্ড, নট ওয়েল ডিফাইন্ড। সো সেক্ষেত্রে তাহলে এটা কিন্তু একটা সেট সেট নয়, এটা কিন্তু কোনো সেট হলো না। বুঝতে পারলে ব্যাপারটা? দিস ইজ নট এ সেট। সো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি তাহলে। নেক্সট কোশ্চেন দেখো, এ আর বি দুটো সেট তোমাকে দিয়েছে, এক্সটাকে এখানে ইউনিভার্সাল সেট হিসেবে কনসিডার করতেই পারো, ঠিক আছে। দেন হোয়াট ইজ এই ক্যালকুলেশনটা কত হবে সেটা তোমাকে জানতে চাইছে। এটা তুমি ক্যালকুলেট করতেই পারো যে এ ইন্টারসেকশন, আচ্ছা এখানে রুলগুলো একটু করে দিয়ে দেবো আমি, যেটা হচ্ছে ডি মর্গানস ল বলা হয়, সেটা ডি মর্গানস ল, সেটা কি না এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বুঝতে পারছো, এটা যদি তোমার এক্স সেট হয়, এটা যদি তোমার এ সেট হয়, তাহলে এই বাইরের যে অংশটা, এই বাইরের অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এর বাইরের অংশটা ইউনিভার্সাল সেটের ভিতরে, দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট, তাই তো, দিস ইজ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, ভেতরে যদি এ হয় তাহলে বাইরেরটা এ কমপ্লিমেন্ট। সো যাই হোক এটা হয়। আর একটা হচ্ছে কি হয়, এ ইন্টারসেকশন বি এর যদি কমপ্লিমেন্ট নাও তাহলে এটা মানে জাস্ট এই ফর্মেটে হয়, ঠিক আছে, ডি মর্গানস ল। তো আমি এটাকে এখানে যদি ব্রেক করে দিই তাহলে সেক্ষেত্রে দেখো ওরকম একটা ব্যাপার আসছে, তাহলে এটা ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এবার সেটের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সেটের কয়েকটা প্রপার্টি আমি এখানেই বলবো। হ্যাঁ, একটা হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি রয়েছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি একটা রয়েছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাই আলোচনা করে দিই। ধরো এ ইউনিয়ন সেম, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সবসময় সেম কম্পোজিশনের মধ্যে হবে, বাইনারি কম্পোজিশনের মধ্যে, আই মিন বাইনারি কম্পোজিশন নয়, সেম অপারেশনের উপরে, বাইনারি কম্পোজিশন আলাদা জিনিস। অর্থাৎ ইউনিয়ন তো ইউনিয়নের সঙ্গে হবে, ইন্টারসেকশন তো ইন্টারসেকশনের সঙ্গে হবে, বুঝতে পারলে? সো সেম অপারেশনের উপরে কাজ করবে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন যদি সি হয় তাহলে তুমি এটাকে এইটার সঙ্গে এটাকে নিতে পারবে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সিমিলারলি ইন্টারসেকশনও তাই, আলাদা করে লিখছি না। তারপর একটা আছে কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি সেটা কি জিনিস, সেটা হচ্ছে তোমার কমিউট করবে, মানে এ ইউনিয়ন বি করো আর বি ইউনিয়ন এ করো, ব্যাপারটা একই। আর একটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি,
ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হতে গেলে অপারেশনকে দুটো হতে হবে, দুটো অপারেশনের মধ্যে হবে। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল সেটা হচ্ছে ধরো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এই ইন্টারসেকশনে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এখানে। হ্যাঁ, অর্থাৎ এ ইন্টারসেকশন বি হয়ে গেল, মাঝখানে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি হয়ে গেল। জাস্ট প্রপার্টিগুলোকে মাথার মধ্যে রাখো, ঠিক আছে, আর কিচ্ছু না। এবার দেখো আরেকটা কথা আমি এখানে বলে নেবো আমি আরো, যে এই জায়গাটা আমি বলে নিচ্ছি যে সেট আর তার কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু কোনো কমন মেম্বার থাকবে না। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কত, স্বাভাবিক 5 হবে। আবার এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কত হবে, স্বাভাবিক ইউনিভার্সাল সেট হবে। বেসিক কনসেপ্ট এগুলো জাস্ট একটু রিকল করে নাও। হ্যাঁ, সো এবার দেখো এখানে আমার যেহেতু এখানে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করতেই পারি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা ইউজ করতেই পারি এখানে। সো তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট তার সঙ্গে বি কমপ্লিমেন্ট। এবার এটা একটু আগে বললাম 5, তাহলে 5 এর সঙ্গে কারো ইন্টারসেকশন নিচ্ছ মানে সেটা তো 5 হবেই। বোঝা গেল? সিম্পল অবজারভেশন। হ্যাঁ, সো অপশন আসছে দেখো 5 অপশন আসছে। ক্লিয়ার? সো নেক্সট প্রবলেমের দিকে আমি এগোচ্ছি তাহলে। নেক্সট প্রবলেম, আচ্ছা নেক্সট প্রবলেম দেখো এখানে পাওয়ার সেটের একটা কনসেপ্ট মনে হয় রয়েছে। হ্যাঁ, which one of the following is correct, কোনটা কারেক্ট সেটা তোমাকে জানতে চাইছে। তো ফার্স্ট অপশন বলছে পাওয়ার সেট তার সঙ্গে এ কে ইউনিয়ন করা হয়েছে। এখন পাওয়ার সেট হবে এতে, একটু আগে বলছিলাম আমি, পাওয়ার সেট হবে এতে নাল সেট থাকবে, এ থাকবে, বাকি যত সাবসেট হয় এক্স্যাক্টলি আমি এই ফরম্যাটটা নিয়ে বলছিলাম, এভাবেই লিখেছিলাম ব্যাপারটা। তো তার সঙ্গে তুমি আবার এ কে ইউনিয়ন করছো, তো এটা তোর মধ্যে বিলংই করছে, তাই না? এক মিনিট দাঁড়াও, তার সঙ্গে তুমি মানে এই সেটের সঙ্গে এটাকে ইউনিয়ন করে দিচ্ছ। বুঝতে পারলে কি বলছি? এবার যদি একে ইউনিয়ন করো, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে এখন এ সেটটা যেহেতু এর মধ্যে রয়েছে, এ সেটটা এর মধ্যে অলরেডি রয়েছে, তাহলে তো পাওয়ার সেট হবে এই হবে মনে হয়। দেখো দেখি এটা তো পাওয়ার সেট হবে এই হবে হিসেব মতো। বোঝা গেছে কি? কারণ বাকি দেখো এটা তো হবে না, এটা ঠিক নয়, এটা ফলস। ইন্টারসেকশন নিলে এটা তো হবে না। এ থেকে পাওয়ার সেট বাদ দিচ্ছে, এ থেকে পাওয়ার সেট বাদ দেওয়া গেল, তাহলে এ থাকছে, এটাও নয়। পাওয়ার সেট থেকে এ সেটটাকে বাদ দেওয়া হচ্ছে, এটাও বোধহয় নয়। দেখো এগুলো কোনটাই আসছে না। সিম্পল দেখো, এটা সিম্পল ইউনিয়নের কনসেপ্ট থেকেই তো আশা করি চলে আসছে, তাই তো? স্যার 3 নম্বর অপশনটায় এ থেকে পাওয়ার সেট বাদ দিলে ওটা 5 হবে তো? 3 নম্বর অপশনটায়, আচ্ছা 3 নম্বর অপশনটা এ থেকে যখন পাওয়ার সেট, ওই এ থেকে পাওয়ার সেট বাদ দিলে ওটা 5 হবে তো? 5 একদম 5 হচ্ছে ওটা। 5 হবে তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি। নেক্সট কোশ্চেন বলছে, একটা থিওরিটিক্যাল কোশ্চেন রয়েছে। আচ্ছা এখানে সেটের এলিমেন্টের সংখ্যা নিয়ে আমি একটু কথা বলি। সিম্পল অবজারভেশন দেখো, ধরো আমি এ ইউনিয়ন বি মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি নিয়ে কথা বলতে চাইছি। এটা কি করে ভাবতে পারি? দেখো এ তে কটা আছে প্লাস বি তে কটা আছে, কিন্তু যখন আমি এ আর বি এর এলিমেন্ট নিয়ে ভাবছি তখন কিন্তু এই ভেতরের যে কনসেপ্ট, ভেতরে যখন দুবার এসছে, দেখো এখানে একবার কাউন্ট হয়ে গেছে, এখানে একবার কাউন্ট হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আমাকে একবার বাদ দেওয়া উচিত। তাহলে আমি এই ইন্টারসেকশন থেকে একবার বাদ দিয়ে দিচ্ছি কমনটা, এটাই হওয়া উচিত। দুটো সেটের মানে মধ্যে যে ইউনিয়নের ভেতরে যে নাম্বার অফ এলিমেন্টস। সিমিলারলি তুমি যদি ওটাকে তিনটে সেটের কনসেপ্টে ভাবো, তিনটে সেটের কনসেপ্টে ভাবো, তাহলে দেখো তিনটে সেটের কনসেপ্টের মধ্যে অনেক ব্যাপার আছে। একদম এই ভেতরের একটা কমন পার্ট চলে আসবে তিনটের, তারপরে দুটো দুটো করে আসবে, এইটা একটা আসছে, এদিকে একটা আসছে, এদিকে একটা আসছে।
সো হিসেব কি দাঁড়াবে, হিসেব মতো যদি আমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ভাবতে চাই, তাহলে প্রথমে তিনটের এলিমেন্টকে যোগ করছি, তাই তো, এলিমেন্টের তিনটের যে এলিমেন্ট তাকে যোগ করছি, কিন্তু তার মধ্যে দেখো এটা দুবার কাউন্ট হয়ে গেছে কিন্তু, তাহলে ওটাকে বাদ দিতে হবে। এটাও দুবার কাউন্ট হয়েছে, মানে ইন্টারসেকশন গুলোকে তাহলে কি করবো, বাদ দেবো নেক্সট টাইম। ঠিক আছে, ইন্টারসেকশন গুলোকে বাদ দিচ্ছি, এক মিনিট, এটা বাদ দিলাম, তাহলে এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি। ঠিক, এবারে দেখো গল্প আছে এখানে, যখন আমি বাদ দিচ্ছি এই ইন্টারসেকশনটা, এই আমি একটা পার্টিকুলার ইন্টারসেকশন নিয়ে চিন্তা ভাবনা করাই, ধরো আমার এই ইন্টারসেকশনটার কথা বলছি, এই ইন্টারসেকশনটা এইটুকু জায়গায় যখন নিচ্ছি তখন কিন্তু এই তিনটের কমন পার্টটাও এইখান থেকে বাদ চলে গেছে, তিনটের কমন পার্ট এখান থেকে বাদ গেছে, এখান থেকেও বাদ গেছে, এখান থেকেও বাদ গেছে, তিনবার বাদ গেছে, কিন্তু সেই হিসেবে আবার এখানে অ্যাডও তো হয়েছে হিসেব মতো তিনবার, তাহলে যে তিনবার বাদ গেল সেই তিনবার কিন্তু এখানে অ্যাড হয়েছে, বুঝতে পারলে? সুতরাং তাহলে আমার কি হবে, প্লাস ওইটাকে কিন্তু আবার ইনক্লুড করতে হবে, বুঝতে পারলে? কারণ এটা তো কাউন্টিং এ আসেনি, এই তিনবার অ্যাড হয়েছিল, এই একদম ভেতরেরটা কোনটা বলছি বলতে, এই অংশটা, এইটা তিনটের মধ্যে তিনবার অ্যাড হয়েছিল, তিনবার বাদ চলে গেছে, বাট ওটাকে তো আমাকে ইনক্লুড করতে হবে, সুতরাং পরে একটা কি করবে, প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন অ্যাড করতে। সো এইভাবে ফর্মুলাটা মডিফাই করছে আস্তে আস্তে করে, দুটোর জন্য, তিনটের জন্য, চারটের জন্য, এন্ড সো অন, জাস্ট সাইনটা দেখো অল্টারনেট করে যাচ্ছে, প্লাস গুলো হলো তারপর মাইনাস, প্লাস গুলো হলো মাইনাস, তারপর আবার প্লাস। বোঝা গেল ব্যাপারটা এরকমই। এটার উপরে বেস করে আমি আশা করি প্রবলেমটাকে সলভ করা যেতে পারে কিনা দেখি, এগোই আমরা আস্তে আস্তে করে। এখন আউট অফ 800 বয়েজ বলে দিয়েছে, আমি তাহলে ইউনিভার্সাল সেট হিসেবে আমি 800 ধরে নিচ্ছি আর কি, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, দ্যাট ইজ টোটাল ওইটা, ঠিক আছে, বেশ। এবার আলাদা করে দেখো, তার মানে এ নাম্বার অফ এলিমেন্টস এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে তিনটে কালেকশন আছে, দেখো একটা প্লেট ক্রিকেট আছে, ক্রিকেটটাকে আমি এ ধরলাম, হকিটাকে দেখো বি ধরছি, আর বাস্কেটটাকে সি ধরছি, তিনটে গেম আছে, তাহলে এই টোটাল সংখ্যাটাকে কি ধরে নিচ্ছি, 800। এবার আলাদা করে ক্রিকেট খেলছে 2 to 4, হকি খেলছে 240, আর বাস্কেটবল সি, দ্যাট ইজ এটা খেলছে তোমার 336। তারপরে আবার বলছে দুটো দুটো করে নিয়েছে, দেখো বাস্কেট হকি, মানে বাস্কেট হকি মানে হচ্ছে তোমার বি, বি এন্ড আছে মানে ইন্টারসেকশন, বোথ, বোথ মানে ইন্টারসেকশন, কমন গুলো আর কি, এন্ড, এই যে বোথ এন্ড, দ্যাট ইজ 64। তারপর আছে দেখো ক্রিকেট মানে এ আর সি, এ ইন্টারসেকশন সি, এটা কত আসছে, এটা হচ্ছে 80, আর বাকি কত রয়েছে এখানে, ক্রিকেট রয়েছে, হকি রয়েছে, মানে এ বি, এটা রয়েছে তোমার 40, আরো রয়েছে প্লেড অল 3 গেমস, সব কটা মানে ইন্টারসেকশন, এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটাও তোমার দেওয়া আছে 24। এতগুলো আপডেট তোমাকে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে তুমি একেবারে ডিরেক্ট ফর্মুলা ইউজ করলেই পারো, একেবারে ডিরেক্ট ফর্মুলা ইউজ করলেই পারো। এখানে আমাদের এইখানে একটা দাঁড়াও বলছি, আচ্ছা আচ্ছা আমরা আগে এটা ক্যালকুলেট করে নিই, আমি এই জিনিসটা মনে হয় একটু হয়তো ভুল হতে পারে কনসেপ্টটা, কারণ আউট অফ 800 বয়েজ বলেছে তো, এবারে ইউনিভার্সাল সেটের গল্পটা আলাদা, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এইটাকে 800 ধরাটা বোধ হয় না ঠিক হবে আমাদের, বুঝতে পারলে? টোটাল 800 এটা ঠিক আছে, বাট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা আমি ভুল কনসেপ্ট, এটা আমাদের ধরা ঠিক হয়নি, এটা বাদ দাও, এটা ক্যান্সেল আউট করে দাও, ঠিক আছে? তো এই যে ডেটা দিয়েছে, এই ডেটাগুলো থেকে আমি কিন্তু এই ফর্মুলা ইউজ করলে এটা পেয়ে যাব, তাই না? কিন্তু আমাদের অ্যান্সার কি চাইছে বলো তো, দ্য নাম্বার অফ বয়েজ হু ডিড নট প্লে এনি গেম,
কোনো গেম প্লে করছে না সেই সংখ্যাটা মানে সেইটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, মানে কোনো গেম প্লে করছে না মানে তার মানে সেক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্টস ইন কি হবে? আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি কি জিনিস? একটা গেম প্লে করছে বা দুটো করছে বা তিনটে করছে, এটা তো সেটাই বোঝাচ্ছে। আমি যদি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ক্যালকুলেট করি, এটা কি বোঝাচ্ছে? একটা গেম বা দুটো গেম বা তিনটে গেম যারা প্লে করছে, অল পসিবল ক্যালকুলেশন মানে ক্যালকুলেট হয়ে যাবে, তাই তো? তো সেটা আগে ক্যালকুলেট করে নিই। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কি হবে? এই যে ফর্মুলা ইউজ করবো এটাকে, মানে এদিকে হচ্ছে কত, 2 2 4 240 336 এ ইউনিয়ন সি হবে ওই, এটা কি এ মানে যে ফর্মুলাটা লিখেছেন ওখানে এন এ ইউনিয়ন সি নাকি এ ইন্টারসেকশন সি? এখানে একটু মিস্টেক, ভায়োলেট কালার। ইন্টারসেকশন, ইন্টারসেকশন। হ্যাঁ, হ্যাঁ। তারপর -64 -80 -40 +24, এইটা ক্যালকুলেট করে দেখো দিকে কি আসছে, এইটা ক্যালকুলেট করে দেখো কি আসছে। এটা ক্যালকুলেট করে দেখলে এদিকে বোধহয় 4 মানে 40 60 560 7 800 মনে হচ্ছে না, এটা 800। তারপর এদিকে কত আসছে দেখি, 120 -184, তাই তো? সেখান থেকে তোমার +24, দ্যাট ইজ -160, তার মানে এটা কত আসছে 640। তো 640 হচ্ছে কোনো না কোনো গেম খেলছে, এইটা কি মিন করছে? কোনো না কোনো একটা গেম খেলছে, বা দুটো খেলছে বা সবকটা খেলছে। কিন্তু ওরা বলেছে কি কোনো গেম খেলছে না, ডিড নট প্লে, একটাও গেম খেলছে না। তার মানে কি এটা কমপ্লিমেন্ট না? এই সেটের কমপ্লিমেন্টটাই তো হিসাব হবে একমাত্র। তাহলে টোটাল 800 ক্যান্ডিডেট, এরা খেলছে কোনো না কোনো গেম, তাহলে কোনো একদম কোনো গেম খেলছে না সেই সংখ্যাটা বের করতে গেলে জাস্ট সাবট্রাক্ট করে দাও, দেখো বুঝতে পারছো কিনা। এইটা হচ্ছে তোমার নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা কিনা কোনো রকম কোনো গেম খেলছে না, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ইভেন্ট, এই মানে অফ দ্য সেট, কমপ্লিমেন্ট অফ দ্য সেট, এই সেটের কমপ্লিমেন্ট এলিমেন্টের সংখ্যাটা হচ্ছে এই ফর্মুলা। বোঝা গেছে? এই 160 স্টুডেন্টস এরা কোনো গেম খেলছে না, কোনো গেম অ্যাটেন্ড করেনি। বোঝা গেল ব্যাপারটা? সো নেক্সট দেখো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ, নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। ওটা আগে বুঝতে হ্যাঁ বলো, নেক্সট প্রবলেম কি বলছো? হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, আগের পেজটা দেখি। হ্যাঁ দেখো, আগের পেজ, হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে ওটা কমপ্লিমেন্টটা কার থেকে কার বাদ দিলে, 800 থেকে 640? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 800 থেকে 640 সাবট্রাক্ট করেছি। হ্যাঁ, তো 800টা ওটা যেটা গিভেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অল পসিবল মানে টোটাল স্টুডেন্টস, টোটাল বয়েজ হচ্ছে এই যে আউট অফ 800 এর মধ্যে হিসেব হচ্ছে তোমার টোটালটা, টোটাল স্কুলে 800 বয়েজ রয়েছে, সেই হিসেব তার উপরে হিসেবটা ক্যালকুলেট করা হচ্ছে আর কি। ঠিক আছে, ডান। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। আচ্ছা, এখানে অনেকগুলো পাওয়ার সেট করে চলতেই আছে, দেখো। ওকে, আচ্ছা, নাম্বার অফ এলিমেন্টস বের করতে বলেছে এটার মধ্যে। প্রথমে তুমি একদম এইটাতে চলে আসো, পাওয়ার সেট অফ 5।
এর মধ্যে কটা এলিমেন্ট আছে বলো? একটাই না, মানে পাওয়ার সেট অফ 5 তে শুধুমাত্র 5 তে থাকবে, আর তো কেউ থাকবে না। সাবসেট, একটাই সাবসেট, নাল সেট। বোঝা গেল? বেশ, তাহলে এবারে এইটাকে তুমি একটা সেট হিসেবে ভেবে নাও, এইটাকে এ সেট ভাবো, কথা বলছি, এটাকে এ সেট। এবার তাহলে পাওয়ার সেট অফ এ, বুঝতে পারছো? তার মানে এখানে এ সেটের কার্ডিনালিটি কত হয়ে গেল? 1 হলো। আমি এটাকে এ সেট কনসিডার করে নিয়েছি। তাহলে পাওয়ার সেটে কত থাকে? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে দুটো হয়ে গেল। ঠিক আছে, এবারে এইটাকে যদি তুমি আবার বি কনসিডার করো, পাওয়ার সেট অফ এটাকে বি কনসিডার করো, বুঝতে পারছো? তার মানে কতটা গেল? এই পিটা কনসিডার হয়ে গেছে, তাই তো? পাওয়ার সেট অফ এই পিটা হয়ে গেল। তারপর আবার নেক্সট এই পিটা চলে আসে, মানে পাওয়ার সেট অফ বি কত হবে? 2 টু দি পাওয়ার বি এর এলিমেন্টের সংখ্যাটা বসবে মাথায়, দ্যাট ইজ 2। তাহলে হয়ে গেল কত? 4। আবার একটা পি রয়েছে তো, তাহলে এইটাকে তুমি আবার সি কনসিডার করো, তাহলে পাওয়ার সেট অফ সি দ্যাট ইজ 2 টু দি পাওয়ার একটা সি সেটের এলিমেন্টের সংখ্যা মাথায় বসবে 4, দ্যাট ইজ 16। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? ধরতে পারলে ব্যাপারটা? নেক্সট প্রবলেমে যাচ্ছি। স্যার 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 এক মিনিট, হ্যাঁ, ওই যে পাওয়ার সেট অফ বি সমান 4টে এসছে না, 4, স্যার ওই সেটের এলিমেন্ট গুলো একটু কেমন দেখতে হবে, মানে একটুখানি যদি বলেন, মানে মানে ভিজুয়ালি ওই ইমপ্যাক্ট করতে হচ্ছে, মানে কেমন টাইপের দেখতে হবে আর কি। একদম। আচ্ছা, আমি তাহলে বি সেটের এলিমেন্ট গুলোকে মানে তুই জাস্ট ওই 4টে দিয়ে দেখালেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বলছি। বি সেটের এলিমেন্টে বুঝতে পেরেছি, একটা হবে 5 আর একটা পি অফ 5। হ্যাঁ, এই বি সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে সেটা হচ্ছে তোমার, এখানে কি পাচ্ছি? একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে এইটা নাকি? আর একটা পি অফ 5। আচ্ছা, হ্যাঁ, ওই রকম। তাই তো নাকি? হ্যাঁ, এই যে এটাই তো আমার সেট, হ্যাঁ, এটাই তো আমার সেট। তাহলে এ নিজে থাকবে, সেটটা নিজে সেট, থাকবে, হ্যাঁ, আর একটা নাল সেট থাকবে। সেট হলো? আর আচ্ছা 5। বেশ। আচ্ছা, এইবার সি সেটে কে থাকবে দেখো, মানে একটাকে ধরো এ আর একটাকে বি ভাবো, দিয়ে এবারে তৈরি করো এলিমেন্ট গুলোকে। একটা এমনি 5 থাকবে, হ্যাঁ, একটা বি নিজে থাকবে, আচ্ছা আচ্ছা বুঝতে পারলে? আচ্ছা হ্যাঁ, এইভাবে এলিমেন্ট গুলোকে তৈরি করবে তুমি, simple। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর একটা এরকম থাকবে, আচ্ছা, আর ঠিক আছে। একটা এরকম দেখতে এলিমেন্ট থাকবে। এই যে হলো, বলো বোঝা গেল? হুম, এই ঠিক 4টে আছে। এলিমেন্ট। নেক্সট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সো নেক্সট প্রবলেমে আমরা এগোচ্ছি। নেক্সট বলছে দুটো সেট বলছে a and b have n elements in common। a সেট আর b সেটে n খানা করে কমন এলিমেন্ট আছে, তাহলে হাউ মেনি এলিমেন্টস উইল a ক্রস b, b ক্রস a। এখন আমরা এই a ক্রস b নিয়ে কথা বলবো। a ক্রস b হচ্ছে তোমার কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয় দুটো সেটের। এখানকার মেম্বারগুলোকে এক্স্যাক্টলি দেখতে কেমন হয়? অর্ডার পেয়ার টাইপের মেম্বার হবে, যার ফার্স্ট অর্ডারের যে ফার্স্ট মেম্বারটা, এই ফার্স্ট সেট যেটা আছে, আর অর্ডারের সেকেন্ড মেম্বারটা সেকেন্ড যে সেটটা আছে সেই সেকেন্ড সেট বি, সেখান থেকে নেওয়া হয়। ঠিক আছে, সো এবার যদি আমি বলি যে এখানকার এলিমেন্টের সংখ্যা কত হবে এ ক্রস বি তে, সিম্পল অবজারভেশন, মানে এর প্রত্যেকটা চয়েসের জন্যই বি এর প্রত্যেকটা চয়েস, মানে এর একটা চয়েস যদি সিলেক্ট করো বি এর সবকটা চয়েস হবে, এর সেকেন্ড চয়েসের জন্য আবার সেই বি এর সবকটা চয়েস। দ্যাট ইজ সিম্পল অবজারভেশন।
এ সেটের এলিমেন্টের সংখ্যা ইনটু নাম্বার অফ এলিমেন্টস ইন বি, এটা হয়। ঠিক আছে, আবার তুমি যদি বি ক্রস এ নিয়ে চিন্তা ভাবনা করো একই রকম ভাবে, বি ক্রস এ সেটের এলিমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছো, সেও একই কনসেপ্ট, সেও একই নাম্বার অফ এলিমেন্টস ইন বি ইনটু নাম্বার অফ এলিমেন্টস ইন এ, ব্যাপারটা একই, আলটিমেটলি এলিমেন্টের সংখ্যাটা সেম। ঠিক আছে, সো এবার তাহলে দেখো এখান থেকে যেটা বলেছে এ সেট আর বি সেট এর মধ্যে n খানা এলিমেন্ট কমন আছে, n খানা এলিমেন্ট কমন আছে। তাহলে এই a ক্রস b যখন তুমি ক্যালকুলেট করছো বা b ক্রস a যখন ক্যালকুলেট করবো, তার মধ্যে কতগুলো এলিমেন্ট কমন থাকবে কি মনে হয়, চিন্তা ভাবনা কি বলছে? এমনি বেসিক নলেজ একটু লাগালেই পারবে তোমরা। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো 1 2 3 আর বি তে নিচ্ছি আমি 3 4। ঠিক আছে, এবার যখন তুমি এ ক্রস বিটা ক্যালকুলেট করবে, আমি কমনটা নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু জাস্ট কমনটা নিয়ে, এটা নিয়ে। তাহলে এ ক্রস বির মধ্যে 3,3 একটা মেম্বার কিন্তু থাকবে, বাকি মেম্বার আছে, বাট এই সেম কম্পোনেন্ট ওয়ালা মেম্বার একটা বিলং করবে কিন্তু, ঠিক কিনা? তুমি যদি বি ক্রস এ ক্যালকুলেট করো, সেখানেও কিন্তু ওই সেম কম্পোনেন্ট 3,3 মেম্বারটা বিলং করবে, বাকি সব মেম্বারগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। কারণ কি, এর যা মেম্বার আর বির মেম্বার তো আলাদা হয়ে যাচ্ছে, তখন একটাই তো কমন ছিল আমাদের, ফলে সেই হিসেবে দেখো একটাই কমন মেম্বার আসবে, তাই না? যে কটা কমন আসবে প্রত্যেকের করেসপন্ডিং অর্ডার পেয়ার গুলোই কমন থাকবে একমাত্র। তার মানে হিসেবে কি দাঁড়াচ্ছে, n খানা আসছে না, যেহেতু এদের মধ্যে n খানা এলিমেন্ট কমন, সুতরাং তাহলে সেক্ষেত্রে তোমার এলিমেন্টের যে সংখ্যাটা n খানাই তো হবে হিসেব মতো, তাই না? সো n খানা কমন এলিমেন্ট, দেখো ধরতে পারছো কিনা? ক্লিয়ার? নেক্সট প্রবলেমে যাচ্ছি, সাম নাম্বার 7। নেক্সট প্রবলেম, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, a set contains 2n plus 1 elements, the number of subsets of this set containing more than n elements। একটা সেটের মধ্যে যে এলিমেন্টের সংখ্যা 1 2 আপ টু n n প্লাস 1 তম টার্ম, আমি টার্মের পজিশন গুলো বলছি আর কি, আপ টু 2n প্লাস 1, দিস ইজ 2n প্লাস 1 এলিমেন্ট আর কি। এবার একটা তোমাকে কি বলছে, নাম্বার অফ সাবসেটস, n এর থেকে বড় মানে n এর থেকে বেশি সংখ্যক এলিমেন্ট কন্টেইন করে নাম্বার অফ সাবসেটস। আমি নাম্বার অফ সাবসেট কি করে ভাবছিলাম দেখো দেখি, আমরা পাওয়ার সেট যখন মানে চিন্তা ভাবনা করছিলাম, কি করেছিলাম, NC0 একটা নিয়েছিলাম, মানে কোনো এলিমেন্ট নিইনি, নাল সেট। একটা করে এলিমেন্ট নিয়ে করেছিলাম, দুটো করে এলিমেন্ট নিয়ে করেছিলাম, n খানা এলিমেন্ট নিয়ে করেছিলাম। আচ্ছা, এখানে এলিমেন্টের সংখ্যাটা হচ্ছে কত, 2n প্লাস 1, তার মানে আমাকে চিন্তা ভাবনা করতে হবে কত, 2n প্লাস 1 নিয়েই করতে হবে, তাই তো নাকি? তাহলে 2n প্লাস 1 খানা এলিমেন্টের থেকে তোমাকে এলিমেন্ট চুজ করতে হবে, বুঝতে পেরেছো? তার মানে 2n প্লাস 1 C0 দিয়ে স্টার্ট হবে, ঠিক কি না? যে এখানে তাহলে কি হচ্ছে দেখো, 2n প্লাস 1 খানা এলিমেন্ট হিসেবে মতো, তাহলে 2n প্লাস 1 C1 0, 2n প্লাস 1 C1, 2n প্লাস 1 C2 ডট ডট করে
2n plus 1 cn, 2n plus 1 cn plus 1 and so on করে 2n plus 1 c 2n plus 1, এই তো হলো কথা। তাহলে সেই সমস্ত সাবসেট গ্রুপে নিতে হবে যারা n এর থেকে বেশি সংখ্যক এলিমেন্ট। তার মানে অ্যাকচুয়ালি আমাকে এই হিসেবটা জানতে চাইছে ওরা, আমাকে অ্যাকচুয়ালি এই হিসেবটা জানতে চাইছে। বুঝতে পারলে কি বলছি? এখন এই হিসেবটা কি করে ক্যালকুলেট করবে? এই হিসেবটা ক্যালকুলেট কি করে করবে বলো? টোটাল সংখ্যাটা কত হয় হিসেব মতো? এই যে টোটাল সংখ্যাটা তো 2 টু দি পাওয়ার কত হবে? 2n প্লাস 1, তাই না? টোটাল সংখ্যাটা হিসেব মতো 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 হবে, ওই যে ফর্মুলা যেটা বলেছিলাম আর কি। হ্যাঁ, মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 যদি তুমি ভেঙে ফেলো, এটাকে বাইনোমিয়াল এক্সপ্রেশন করার পরে x ইকুয়াল টু 1 বসালে যেটা দাঁড়াবে আর কি। বুঝতে পারছো এটা? তাহলে এটা 2n প্লাস 1 খানা, এটা হলো এই টোটাল ভ্যালুটা। সেইটার মধ্যে একটা এইটা ভ্যালু আর একটা হচ্ছে এই ভ্যালুটা। বুঝতে পারলে? আচ্ছা, এইবারে এখানে একটা ব্যাপার বলি, এই 2n প্লাস 1c0 যা হবে এই লাস্টের ভ্যালুটা কিন্তু ঠিক সেমই হবে। তারপরে ঠিক এই ভ্যালুটা যা হবে এর ঠিক আগের যেটা আছে, মানে 2n প্লাস 1 c2n যেটা, সেটাও কিন্তু সেমই হবে। এইভাবে কিন্তু দুদিক থেকে সিমেট্রি ব্যাপারটা থাকে, এটা তোমরা জানো আশা করি বাইনোমিয়াল এক্সপ্রেশনে। টোটাল টার্ম কত আছে? টোটাল টার্ম হচ্ছে তোমার 2n প্লাস 1 খানা টার্ম। 2n প্লাস 1 খানা টার্ম হলে তাহলে হিসেব মতো মিডিল টার্ম কত হচ্ছে? এদিকে n খানা, এদিকে n খানা হলো, আর মাঝখানে তাহলে n প্লাস 1 তম টার্মটা, দ্যাট ইজ মিডিল টার্ম। কি বলছি বুঝতে পারছো? তাহলে হিসেব মতো এটাই হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে মিডিল টার্ম। যেখানে আরেকটা ব্যাপার আছে, দাঁড়াও, মিডিল টার্ম নয়, আমি একটু অন্যভাবে বোঝাই ব্যাপারটাকে। এইখানে টোটাল কতগুলো টার্ম আছে একটু হিসেব করে বলো দেখি আমাকে। টোটাল কতগুলো টার্ম আছে? 2n প্লাস 2 খানা টার্ম আছে। দেখো, কারণ কি 0 থেকে শুরু হয়েছে তো, বুঝতে পারলে? এই যে দেখো 0 থেকে শুরু হয়েছে, 0 1 আপ টু ডট করে 2n প্লাস 1 তো, তাই টোটাল হচ্ছে 2n প্লাস 2 খানা। তাহলে টোটাল 2n প্লাস 2 খানা হলে এদিকে হিসেব মতো কি হচ্ছে, অর্ধেক অর্ধেক ভাগ করে নাও। বুঝতে পারলে কি বলছি? ঠিক আছে তো নাকি? হ্যাঁ, তাহলে অর্ধেক মানে কি, এদিকে হচ্ছে তাহলে তোমার এটা তাহলে ডবল হয়ে যাবে নাকি? দেখো তো বুঝতে পারছো কিনা? মানে 2 টাইমস ইন্টু 2n প্লাস 1 cn প্লাস 1 ডট করে 2n প্লাস 1 c 2n প্লাস 1। দেখো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এই ভ্যালুগুলো অ্যাড করে করে যা হবে শেষ থেকে এগুলো তো একই হবে আলটিমেটলি, সেই। ঠিক কিনা? নাকি হিসেবে গন্ডগোল হচ্ছে? ঠিক আছে, আশা করি দেখো দেখি বুঝতে পারছো কিনা। এই তো এদিকে আছে n প্লাস 1 খানা টার্ম, 0 থেকে শুরু হচ্ছে n পর্যন্ত, আর এদিকে আছে n প্লাস 1 খানা টার্ম। টোটাল মিলেই তো তোমার 2n প্লাস 2 খানা টার্ম মিলে যাচ্ছে। বোঝা গেল? সুতরাং ডবল হয়ে যাচ্ছে। এবার তাহলে এই সংখ্যাটা কত আসছে দেখো, এবারে ডিভাইড করে দাও। এটা তাহলে কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 বাই 2 হচ্ছে 2n প্লাস 1 cn প্লাস 1 and so on 2n plus 1 c 2n plus 1 c। তার মানে এটা দাঁড়াচ্ছে এখান থেকে হিসেব করে 2 টু দি পাওয়ার 2n দাঁড়াচ্ছে। দেখো 2n plus 1 c n plus 1 ডট করে 2n plus 1 c 2n plus 1। দেখো বুঝতে পারলে কিনা ব্যাপারটা? সিম্পল, একটু ক্যালকুলেশনটাকে ভালো করে খেয়াল করে দেখো। এই ফোর্থ অপশন আসছে, ফোর্থ অপশন।
ওকে, নেক্সট প্রবলেমে চলে যাই আমরা তাহলে। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স নিয়ে একটু আলোচনা করি। সিমেট্রিক ডিফারেন্স, আচ্ছা সিমেট্রিক ডিফারেন্সের ব্যাপারটা কি, সিম্পল আমি বলি। ধরো এটা এ সেট, এটা বি সেট, এটা এ আর এটা বি দুটো সেট। এবার তুমি এই পার্টটা নেবে আর এই পার্টটা নেবে, এই পার্টটা জি ইউনিয়ন, মানে হচ্ছে তাহলে কি এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বিটাকে বাদ দিয়ে দাও, দ্যাট ইজ সিমেট্রিক ডিফারেন্স এ ডেল্টা বি। তাহলে সিমেট্রিক ডিফারেন্স এ ডেল্টা বি এভাবে ডিনোট করা হয়, বোঝা গেল? এবার সেটাকে অন্যরকম ভাবেও তুমি ভাবতে পারো। দেখো এই জিনিসটা একই, মানে ডায়াগ্রামটা যেটা ওটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সের ফর্মুলা, তুমি ওখান থেকে পেয়ে যাবে। দেখো তুমি এটাকে এ মাইনাস বি করে দাও। এ মাইনাস বি মানে কোনটা? এ মাইনাস বি মানে এ থেকে বির অংশটা বাদ যাচ্ছে, মানে এই পার্টটা, এই যে এ মাইনাস বি এটা। আর বি মাইনাস এ করো, মানে ইউনিয়ন করে দিচ্ছি, তাহলে বাকিটা ইউনিয়ন বি মাইনাস এ। তার মানে কোন পার্টটা আছে সেটা কিন্তু এই ডান দিকের এই পার্টটা। দেখো বি থেকে এটা বাদ যাচ্ছে, কমন পোর্শনটা বাদ চলে যাচ্ছে, তাহলে এইটা, এই দুটোকে ইউনিয়ন করলেও সে একই রকম আসছে। দেখো একই, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার জানতে চাইছে কোনটা ট্রু নয়। আমাকে এখানে কোশ্চেনে যেটা দিয়েছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এ ডেল্টা বি এটা তো ট্রু, দিস ইজ ট্রু, ডেফিনেশন থেকেই আসছে দিস ইজ ট্রু। আচ্ছা, এটা একটু দেখে নিই, যেগুলো ইজি সেগুলো আগে বের করে নিই। আচ্ছা, এ সিমেট্রিক ডিফারেন্স ফাই মানে কি? এ ইউনিয়ন ফাই, তার সাথে কাকে বাদ দিতে, তোমার ইয়ে করতে হবে, বাদ দিতে হবে এ ইন্টারসেকশন ফাই কে বাদ দিতে হবে। সো তাহলে কত? এটা এ হচ্ছে, এ মাইনাস ফাই দাঁড়াচ্ছে, দ্যাট ইজ এ, এটাও ট্রু। আচ্ছা, এইটা কিন্তু তাহলে ট্রু নয় নাকি? এ সিমেট্রিক ডিফারেন্স এটা কিন্তু ট্রু নয়, এটা ফাই হয় হিসেব মতো। দেখো এটা ফাই হয়, এটাই ফলস। ঠিক আছে, এটাই ফলস। আরো একটা অপশন আছে, সেটা নিয়েও আমরা কথা বলতে পারি, এই অপশনটা নিয়ে। ঠিক আছে, এখন এটাকে একটু অন্যভাবেও ভাবতে পারি। দেখো আমি একটা এখানে ব্যাপার স্যাপার বলি। এই যে এ মাইনাস বি, মানে ধরো এটা এ সেট আর এটা হচ্ছে বি সেট, তাহলে এ মাইনাস বি মানে অ্যাকচুয়ালি কোনটা? এই পোর্শনটা, জাস্ট এই পোর্শনটা। এটাকে তুমি এভাবেও ভাবতে পারো। দেখো আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই না? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ নিলাম আর বি কমপ্লিমেন্ট নিলাম, বাইরের পোর্শনটা আর কি। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করলেও একই কনসেপ্ট হবে। তো তুমি সেটা দিয়ে এটা এগোতে পারো। দেখো এই জায়গাটা কি ভাবতে পারো, এটাকে তাহলে ভাবতে পারো এ ইন্টারসেকশন বি মানে কে? বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট। এবারে এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন ডি মর্গানস ল ইউজ করলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, ঠিক কি না? এবার এখান থেকে তুমি যদি ওই এ ইউজ করে দাও, আই মিন ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এখানে ইউজ করা যাবে। দেখো তাই তো, এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা ইউজ করা যাবে। সো দিস ইজ ইজিক্যালস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আবার এটাকে লিখতে পারো তুমি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, বি মাইনাস 1 মিনিট, এ মাইনাস বি এ মাইনাস সি, দিস ইজ এ মাইনাস সি। সো এটাও মনে হয় ঠিক আছে, এই রিলেশনটাও মোটামুটি ট্রু, দিস ইজ ট্রু। এই রিলেশনটা কিন্তু ভুল নয়, বুঝতে পারলে? এই রিলেশনটা কিন্তু ভুল নয়, বোঝা গেছে? যেটা আমাদের অপশানে যেটা দিয়েছে আর কি এখানে, এই দেখো অপশানে, সো এটা ট্রু। সো ফলস বলতে তাহলে আমরা এটা পেলাম আর কি, থার্ড অপশনটাই ফলস। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রবলেম এগোচ্ছি আমি। নেক্সট কোশ্চেন,
সো নেক্সট কোশ্চেন হচ্ছে কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্ট, একটা সেটে কটা এলিমেন্ট আছে সেই সংখ্যাটাকে মেনলি কার্ডিনালিটি বলা হচ্ছে। এ সেটে এলিমেন্টের সংখ্যা, বি সেটে এলিমেন্টের সংখ্যা দেওয়া আছে, তাহলে কার্ডিনালিটি অফ এ সিমেট্রিক ডিফারেন্স বি। এখন ফর্মুলা যেটা দেখতে পাচ্ছি আমরা, মানে আমরা যদি কনসেপ্ট দেখি এখানে, সিমেট্রিক ডিফারেন্স বেসিক্যালি এই আমি যে কালারিং পোর্শন যেটা বলছি সেই কালারিং পোর্শনটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত, তাই না? অর্থাৎ যে কমন পোর্শনটা আছে সেই কমন পোর্শন থেকে, মানে সরি, যে টোটাল যে পোর্শনটা সেখান থেকে কমন পার্টটা বাদ দিতে হবে। এই কালারিং পোর্শনটুকুই হচ্ছে তোমার, এই কালারিং পোর্শনটুকুই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। বোঝা গেছে? কালারিং পোর্শনটুকুই হচ্ছে তোমার সিমেট্রিক ডিফারেন্স। কিন্তু দেখো তোমার দুটো সেটের কার্ডিনালিটি দেওয়া আছে বাট সেটের চেহারা দেওয়া নেই, বা সেটের এলিমেন্টের সংখ্যা মানে কমন কে আছে না আছে সেই এখানে কারা আছে আদৌ সেই ইনফরমেশন তুমি পাচ্ছ না কিন্তু, তাই না? যদি এই ইনফরমেশন গুলো না পাও তাহলে সেক্ষেত্রে মনে হয় না তুমি এই সিমেট্রিক ডিফারেন্সের মধ্যে এলিমেন্টের সংখ্যা কটা আছে মানে এর যে কার্ডিনালিটি সেটা ডিটারমিন করা যাবে। এটা পসিবল কি আদৌ? এটা পসিবল নয়। দেখো ঠিক কি না? বুঝতে পারলে কি বলছি? এটা পসিবল নয়, ক্যান নট বি ডিটারমাইন্ড। এই ইন্টারসেকশনের মধ্যে আদৌ কটা এলিমেন্ট আছে সেই সংখ্যাটা তো আমরা কোনোভাবে করতে পারছি না, বা অন্য কোনো ভাবেও চিন্তা ভাবনা আসবে না আমাদের। অন্য কোনো ফর্মুলাও যদি তুমি ইউজ করার চেষ্টা করো, এখানে আমি আর একটা ফর্মুলা দিয়েছিলাম বোধ হয়, এখানে কোন কোশ্চেনটা আমি এইটা মনে হয় যখন ডিসকাস করছিলাম, এই যে একটা ফর্মুলা দিয়েছিলাম, সেখান থেকে তুমি কিন্তু এই ফর্মুলাগুলোকে ইউজ করে কোনোভাবে আসতে পারছো না। সো ক্যান নট বি ডিটারমাইন্ড, এটা বুঝতে পারলে? হ্যাঁ, হিসেব করা যাচ্ছে না, রাইট? নেক্সট কোশ্চেনে চলে আসছি তাহলে। আচ্ছা, নেক্সট সেটের প্রচুর কোশ্চেন আগের দিন দেখবে তোমাদের পিডিএফটা গ্রুপে শেয়ার করে দিয়েছি, সেট থেকে অনেক কোশ্চেন রয়েছে, ওগুলো তোমরা করবে, যেগুলো আটকাবে সেগুলো তো আমি আছি করাবো। নেক্সট আমি চলে যাচ্ছি রিলেশনে, ঠিক আছে? রিলেশন বেসিক্যালি আমি বাইনারি রিলেশন নিয়ে কথা বলবো। বাইনারি রিলেশন সেটা কি, খুব সহজ করেই বলি। ধরো একটা সেট, ঠিক আছে? এবার আমি যদি বলি এ সেট, এ একটা নন এমটি সেট, অবভিয়াসলি একটা নন এমটি সেট নিলাম আমি। হ্যাঁ, রিলেশন ডিফাইন করতে গেলে নন এমটি সেট নেব আমরা। এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্ট, তার যে কোনো সাবসেট, বুঝতে পারলে? এনি সাবসেট অফ এ ক্রস এ, any subset of a cross a, any subset of a cross a, এটা কিন্তু রিলেশন, বাইনারি রিলেশন অন a। বুঝতে পারলে কি বলছি? বা যদি দুটো সেট নিই, a আর b যদি দুটো সেট নিই, তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্ট মিনস a ক্রস b, তার যে কোনো সাবসেট, any subset এই সাবসেটকেই বলা হচ্ছে কি রিলেশন। বোঝা গেছে? মানে ডেফিনেশন হিসেবে যদি চিন্তা ভাবনা করি আর কি, কেমন? তো এখানে দেখো তাহলে এইটুকু ডেফিনেশন যেটুকু জানলাম সেটুকুর উপরে আর আমি এক্সট্রা করে কিছু করছি না, পরে আস্তে আস্তে আমরা এগোবো রিলেশনটাকে। ওই ডেফিনেশনের উপরে ভিত্তি করেই আমি দেখি এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিনা, জাস্ট ডেফিনেশনের উপর ডিপেন্ড করে আর কি। এখন দেখো আর বি রিলেশন অন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বার দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে? তো সেই ন্যাচারাল নাম্বারের সেটের উপর একটা রিলেশন ডিফাইন করা হয়েছে। দেখো আর হচ্ছে রিলেশনটা, এখানে আর ইকুয়ালস টু একটা সাইন আছে, আর ইকুয়ালস টু এটা। এখানে কারা থাকছে? অর্ডার পেয়ার এ বি থাকবে, যেখানে এ আর বি কিভাবে রিলেটেড, এভাবে রিলেটেড রয়েছে। দেখো বিটা গ্রেটার দেন 6, বুঝতে পারলে? তাহলে বি যদি গ্রেটার দেন 6 ধরি আমি, তাহলে হিসেব মতো 7 থেকে স্টার্ট হবে, তাই তো? তাহলে বি যদি 7 নাও তাহলে 7 মাইনাস 2, তাহলে এটা কত হবে? 5। আর বি যদি 8 নাও তাহলে সেক্ষেত্রে তোমার এইভাবেই তো রিলেশনটা এভাবে ডিফাইন করা, বা এটাকে আমি আরো অন্যভাবেও বলতে পারি।
এই যে a is equals to b minus 2, এটাকে আমি বলতে পারি না যে b minus a is equals to 2, অর্থাৎ অর্ডার পেয়ার দেখো a b, তাহলে b থেকে a বাদ দিলে কত হবে হিসেব মতো 2 হবে, বুঝতে পারলে? তাহলে সেক্ষেত্রে কোনটা বিলং করবে তোমার এখানে জানতে চাইছে, কোন অর্ডার পেয়ারটা রিলেশনের মধ্যে রয়েছে। দেখো এটা থাকবে, এই যে b থেকে a বাদ দাও 2 আসছে না, তাহলে এখানে বিলং করছে। এটা হবে না, 5 হয়ে যাচ্ছে ডিফারেন্স। এটাও কিন্তু আসছে, 8 থেকে 6 বাদ দাও, ও সরি আমার একটা প্রথমটা হবে না, প্রথমটা হবে না, ওই বি গ্রেটার দেন 6টা একদম 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 গ্রেটার দেন 6 বলা আছে, আমি খেয়াল করিনি। বিটা হবে না, ফার্স্ট এরটা হবে না, এইটা আসছে। এই 3 নম্বর অপশনটা দেখো, 8 থেকে 6 বাদ দিচ্ছ তো 2 হচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে? এটা তো হবেই না, ডিফারেন্সটা 1 দেখতে পাচ্ছ, এটা হবে না। সো থার্ড অপশনটা আসছে, ঠিক আছে? বি গ্রেটার দেন 6 বলা আছে, থার্ড অপশন হবে। কেমন? ওকে, সিম্পল। নেক্সট প্রবলেম যাচ্ছি আমি, নেক্সট একখানা প্রবলেম আছে। এবার এখানে আমাকে ডিফাইন করতে হবে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন ব্যাপারটা তাহলে আমাকে ইন্ট্রোডিউস করা দরকার। ইকুইভ্যালেন্স মানে একটা রিলেশনকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ হতে হবে। রিফ্লেক্সিভ মানে কি? মানে সেটে যত মেম্বার আছে সব কটার জন্য এই সেম কম্পোনেন্ট a, এটা রিলেশনের মধ্যে বিলং করতে হবে, ঠিক আছে? এটা রিফ্লেক্সিভ সবার জন্য। আর সিমেট্রিক মানে এ বি যদি রোতে থাকে, রিলেশনে থাকে, তাহলে উল্টো করে বি এটাও থাকে, যদি থাকে তবে। আর এটা হচ্ছে এ বি ঠিক বি সি এরা যদি বিলং করে, তাহলে তোমাকে এ সিটাকেও থাকতে হবে, এই হলো ফ্যাক্ট, ঠিক আছে? এবার তোমার দেখো, যদি 3টে হয়ে যায় তখন তাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ যদি 3টেই হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি? ইকুইভ্যালেন্স রিলেশন। বোঝা গেল? তো এটা রিফ্লেক্সিভ হবে দেখো, কারণ যে কোনো x মাইনাস এক্স তো অলওয়েজ 0, তাই না? এটা লেস দেন 1 তো, কারণ লেস অর ইকুয়ালস টু 1 আসতাম এখানে। সো দিস ইজ ট্রু ফর অল x, তারপরে রিফ্লেক্সিভ, সিম্পল অবজারভেশন। সিমেট্রিকটাও বটেই, কারণ মড আছে তো। যদি তোমার মড অফ x মাইনাস ওয়াই লেস অর ইকুয়ালস টু 1 হয়, আমি y মাইনাস এক্সটাকেও লেস অর ইকুয়ালস টু 1 করতেই পারবো, কারণ মডের ভেতরে তো। সিমেট্রিক, সিমেট্রিক। প্রবলেম বোধ হয় ট্রানজিটিভে হতে পারে। হ্যাঁ, সেটা কি? দেখো 2 মাইনাস 3 এটা লেস অর ইকুয়ালস টু 1, তারপর 3 মাইনাস 4 এটাও লেস অর ইকুয়ালস টু 1, তাই তো? মানে এ বি বিসি হোল্ড করছে, কিন্তু বিসি মানে এ আর সি, দেখো এ আর সি দ্যাট ইজ 2 মাইনাস 4, দিস ইজ নট লেস অর ইকুয়ালস টু 1, বুঝতে পারলে? সো ট্রানজিটিভ এই ব্যাপারটা গিয়ে আটকাচ্ছে, ট্রানজিটিভ ব্যাপারটা হোল্ড করছে না, মানে এটা হলো বাট এই জিনিসটা দেখো প্রবলেম থেকে গেল, ঠিক কিনা? সো এটা তাহলে রিফ্লেক্সিভ আর সিমেট্রিক হলো, মানে সেকেন্ড অপশনটা হোল্ড করছে। বুঝতে পারলাম? দেখো বুঝতে পারছো কিনা।